ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لعهدهم والذين هم لأماناتهم وعهدهم راعون. وقال رسول الله صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. وفي رواية مسلم: وإن ظن أنه مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজম,
দিগার বিরাদরান ইসলাম, মহান রব্বে করিমের অসংখ্য অগণিত রহম, ফজল আর করম, দয়া আমাদের উপরে যে আল্লাহ আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল সফল মুমিনের গুণাবলী প্রসঙ্গে, বা যে গুণগুলি অর্জন করলে একজন মুমিন বাস্তব অর্থে সফল হবে, সফলকামী হবে, সাকসেসফুল মুমিন হিসাবে ধর্তব্য হবে। এই প্রসঙ্গে গত জুমায় আলোচনা হয়েছিল যে যারা তাদের আমানত রক্ষা করে এবং তাদের কৃত ওয়াদা অঙ্গীকার তারা রক্ষা করে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং তাদের কৃত ওয়াদা যারা রক্ষা করে তারাই প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে আরো স্পষ্ট করে বলছেন, সূরা বনী ইসরাঈলের মধ্যে আরো স্পষ্ট করে বলছেন, আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমরা তোমাদের কৃত ওয়াদা রক্ষা করো। আউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, তোমাদের এই কৃত ওয়াদা প্রসঙ্গে তোমাদেরকে আখিরাতে জিজ্ঞাসিত করা হবে। তোমাদেরকে আল্লাহ তাআলা ধরবেন, জিজ্ঞাসা করবেন তুমি যে ওয়াদা রক্ষা করো নাই, বা ওয়াদা যে করেছিলে সেটা রক্ষা কতটুকু করেছিলে। এরপরে সূরা মায়েদার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের ওয়াদা অঙ্গীকার পূর্ণ করো, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করো। এ বিষয়ে খুবই সচেষ্ট হতে হবে উম্মতকে, মুমিনদেরকে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এবং এর ভিন্ন যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে মুনাফিকের গুণ আছে। এই জন্য গত শুক্রবার ওই হাদিসটি বলেছিলাম, আয়াতুল মুনাফিকি সালাত, মুনাফিকের চিহ্ন আলামত হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, যখন কারোর সাথে সে অঙ্গীকার করে তো ভঙ্গ করে। ওয়া ইদা তুমিনা খানা, কেউ তার কাছে আমানত রাখলে সে খেয়ানত করে। আজকে হলো দ্বিতীয় পর্যায়ে, যে ইদা ওয়াআদা আখলাফা, যে ওয়াদা করে তখন ভঙ্গ করে। এটা মুমিনের গুণ নয়, এটা মুনাফিকের গুণ। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমরা মুমিন। মুনাফিক আমাদেরকে বললে আমরা খুব রাগ করি, তার সাথে ঝগড়া বাঁধিয়ে দিব, প্রয়োজনে রক্তপাত ঘটবে, কিন্তু তারপরও আমরা আমাদের বিষয়টা চিন্তা করি না যে আমার মধ্যে মুমিনের গুণ আছে কিনা। এই জন্য ওয়াদা করার আগে, আপনি কারোর সাথে অঙ্গীকার করার আগে শতবার চিন্তা করুন, পরামর্শ করুন, এরপরে ওয়াদা করুন। ওয়াদা যখন করে ফেলছেন সেটা পূর্ণ করার ব্যাপারে যথেষ্ট সচেষ্ট হতে হবে। হ্যাঁ, আপনি পারছেন না কোনো ওজোরের কারণে, আপনি একজনকে এক সপ্তাহ পরে টাকা দেওয়ার কথা, তার সাথে দেখা সাক্ষাৎ করার কথা ছিল, আপনি তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারেননি, আপনি আগে জানিয়ে দেন যে আমি অসুস্থ, এই জন্য আপনার সাথে দেখা করতে পারছি না, আমার এই ওয়াদা আমি রক্ষা করতে পারছি না, আমাকে আরো এক সপ্তাহ সুযোগ দেওয়া হোক। আপনি ওয়াদা করেছেন যে আপনার সাথে তো আমার চুক্তি ছিল যে 1 মাস পরে আপনার পাওনা টাকা ফেরত দেওয়া, কিন্তু আমি দিতে পারছি না, আমাকে আরো 2 সপ্তাহ সময় দিন। তাহলে ওয়াদা ভঙ্গ হবে না। আপনি ইমানদার, আপনি প্রকৃত লোক, কিন্তু আপনি 2 সপ্তাহ পরে ফোন বন্ধ করে রাখলেন, বাসায় পাল্টা ফেলছেন, আদাবর থেকে চলে গেছেন ওই যে মুগদা, ওই পূর্ব ঢাকায়, আপনারা আর খুঁজে পায় না। বাকি দোকানদার থেকে খাইছেন, এখানে 50-60 হাজার টাকা হয়েছে, আর বাস আপনি বাসা পাল্টাই ফেলছেন। এটা তো মুমিনের চরিত্র না। গত কয়েক মাস আগে একজন সুনিবিড় দেখা হয়েছে ফজরের পর, আমি যাচ্ছিলাম এক জায়গায় একটা মিটিং এ, তো হেঁটে যাচ্ছিলাম, সে বলতেছে যে আমি তো মানিকগঞ্জ যাব, আমার কাছে ভাড়া নাই, তো একটু ভাড়ার ব্যবস্থা করে দিলে আমি মানিকগঞ্জ যাইতে পারি। কত লাগবে? 100-150 টাকা হইলেই হবে। তা আমার মোবাইল নাম্বার নিতে চাচ্ছে, যে বিকাশ নাম্বার দেন আমি পাঠিয়ে দেব।
তো এটা তো আমি বুঝতেছি সে ধোঁকাবাজি করছে, কিন্তু 100-150 টাকার ব্যাপার, এটাও তুমি চাইয়েই নিতে পারো যে আমার নাস্তা খাওয়া দরকার বা আমার প্রয়োজন, আপনি দেন, কোনো অসুবিধা নেই। এটা সকলেই বুঝে বর্তমানে যে বাতাসে টাকা উড়ে, মানে যে আমাদের যে মোবাইলে মানি ট্রান্সফার করে আমরা বিকাশের মাধ্যমে, এটা তো বাতাসে হাওয়ার মধ্যে যায়। তো এটা সহজ, মানিকগঞ্জ থেকে এখানে খুব দূরত্ব না। যে কোনো দূর সম্পর্কের বন্ধুকেও যদি বলা হয় যে আমাকে 100 টাকা পাঠাই দাও, 200 টাকা পাঠাই দাও, আমি আসতে পারছি না, এটা সহজ বিষয়। এরপরে তাকে 100 টাকা দেওয়া হয়েছে। তো মানুষ যে কত রকম প্রতারণা করছে, কত ভাবে যে মানুষকে প্রতারিত করছে, এটার নতুন নতুন আবিষ্কার মানুষ বুঝে ফেলে, যেটা এটার পরবর্তী নতুন ভার্সন আসে, প্রতারণার নতুন ভার্সনের আবিষ্কার হয় যে এইভাবে প্রতারণা করবে। তো এটা মুসলমানের স্বভাব হতে পারে না, কোন মুসলমান এটা করতে পারে না। আজকে পশ্চিমাদের অনেক দোষ আমরা দেখি, বা যদি আমরা কম্পেয়ার করি তাহলে অনেক দোষ ত্রুটি তাদের আসে, কিন্তু অনেক গুণ তার মধ্যে এটা হলো একটা, যে তারা ওয়াদা অঙ্গীকার রক্ষা করে। এদের রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিচের একজন সাধারণ জনগণ পর্যন্ত ওয়াদা রক্ষা করে চলে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল ইসাবা ফি হায়াতিস সাহাবা একটি কিতাব আছে, এই কিতাবটি সাহাবায়ে কেরামের জীবনী সংক্রান্ত কিতাব। সেখানে সাহাবায়ে কেরামের জীবনী বিস্তারিত ভাবে গ্রহণযোগ্য ভাবে আনা হয়েছে, গ্রহণযোগ্য সূত্রে বর্ণনা করা আছে। সেখানে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আব্বা ইয়ামান, এইজন্য হুযায়ফাতুল ইয়ামান, দুনো বাপ ছেলেকে একসাথে বলা হয়, হুযায়ফা ইবনুল ইয়ামান। ইয়ামান দুজন এবং হুযায়ফা উভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরবর্তী মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। উভয় বাসিন্দা ছিল ইয়ামানের, যাচ্ছেন মক্কা হয়ে। তারা তো জানেন না যে রাসূল মক্কায় নেই। এসে দেখেন মক্কায় রাসূল নেই। ইতিমধ্যে বদরের যুদ্ধের একটা দামামা বাজছে, মক্কার কাফেররা তাদের সৈন্য নিয়ে বদরের উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। অতিমধ্যে হযরত হুযায়ফা এবং তার আব্বা ইয়ামানের সাথে সাক্ষাৎ, আবু জাহেলের সাক্ষাৎ। আবু জাহেল তাদের দুজনকে আটকাইলো, তোমরা কোথায় যাও? ওনারা বললো আমরা যাই মদিনায়, রাসূল সেখানে চলে গেছেন, আমরা ওনার কাছে বায়াত হব, আমরা তার কাছে দীক্ষা নিব, শিক্ষা নিব, এই জন্য আমরা মদিনার দিকে রওনা হয়েছি। বলে দাঁড়াও দাঁড়াও, আগে ওয়াদা করে যাও সেখানে যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবা না, সেখানে যে ওয়াদা করো যে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবা না। তো এই ওয়াদা নিয়ে একদম তরবারি মাথার উপরে নিয়ে ওয়াদা রাখা, আর ছুরি গলায় ধরে ওয়াদা নেওয়ার মতো। এই ওয়াদা নেওয়ার পরে ছেড়ে দিস। ওনারা যথারীতি মদিনায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তখন সৈন্য সংখ্যা খুবই সামান্য, আপনারা জানেন 313 জন। এর মধ্যে অনেকের অনুপস্থিতিও ছিল, যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিবি সাহেব মারাত্মক অসুস্থ ছিলেন, কিন্তু উনি 13 জনের লিস্টের মধ্যে আছেন। এরকম আরো আছে, 5-7 জন বাহিরে ছিল, কিন্তু এরা লিস্টে ছিল। প্রয়োজনে পরামর্শ ভিত্তিক রাসূল তাদেরকে বিভিন্ন কাজে রাখছেন। একজন ছিলেন মদিনার দেখাশোনার, গভর্নর বানায়, অস্থায়ী সরকার বানায় যায় না, যখন প্রেসিডেন্ট যায়, প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র যখন দিছিল আমাদের দেশ, তো আইয়ুব খানে ফজা চৌধুরী, মানে ফজলুল কদির চৌধুরীকে এই 2-3 দিনের জন্য দায়িত্ব দিয়ে গেছিল, কোন জাতিসংঘের কোন প্রোগ্রামে গেছিল। এই বেচারা মোটামুটি 2 দিনে কাম সারাইছে, খুব অনেক কিছু করে ফেলছে। তাড়াতাড়ি উনি ব্যাক করে আইসা এই দায়িত্বটা নিয়ে নিছেন। চিটাগাং ইউনিভার্সিটি, যেটা এটা হওয়ার কথা ছিল কুমিল্লাতে, এই ভদ্রলোক মানে অল্প সময় দায়িত্ব পাইয়া এটা নিয়ে গেছে চিটাগাং। তো পরে চিটাগাং ইউনিভার্সিটি ওখানে হয়েছে। যাই হোক, তো অল্প সময়ের জন্য দায়িত্ব দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক সাহাবীকে মদিনার দায়িত্ব দিয়ে গেছেন, উনি এরাও লিস্টের মধ্যে আছে। এরাও যেহেতু যুদ্ধের সকলের জন্য সহযোগী, এই জন্য ওনারাও লিস্টে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র 8টা তরবারি, কয়েকটা ওট, কয়েকটা গাধা ঘোড়া, আর সবাই পদব্রজে হেঁটে চলছে যুদ্ধের জন্য। আছে কি? লাঠি আছে, পাথর, এগুলি, আর কিছু নাই যুদ্ধের জন্য। কি প্রয়োজন ছিল? 1000 সুসজ্জিত সমরাস্ত্রে সুসজ্জিত সৈন্যবাহিনীর
প্রতিরোধে বা তাদের মোকাবেলায় মাত্র 313 জন নিরস্ত্র লোক যুদ্ধ করতে যাচ্ছে। কি প্রয়োজন ছিল? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বিস্তারিত শোনাইলেন। তারা বাপ বেটা উভয় রাসূলের সাথে যেতে চাইলেন যে হুজুর আমাদেরকে নিয়ে যান। রাসূল বললেন যে তোমরা তো ওয়াদা করে আসছো, আবু জেহেলের সাথে। আমরা বলি যে কথা দিয়ে আসছো, তো সেই কথা যেহেতু দিয়ে আসছো তোমাদেরকে নেওয়া যাবে না, তোমরা মদিনায় অবস্থান করো। হযরত হুযায়ফা বারবার বলছেন হুজুর এই ওয়াদা তো ঘাড়ে তরবারি রেখে নিয়েছে, এটা তো জোরপূর্বক নেওয়া হয়েছে। এই ওয়াদা তো আমরা স্বাচ্ছন্দ্যে করি নাই, ইচ্ছা করে করি নাই, আমাদেরকে এই ওয়াদা জোর করে নেওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে এই মহান এই হক বাতিলের প্রথম যে যুদ্ধ, বদরের যুদ্ধ, সেটা করার সুযোগ দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না, তোমরা তো ওয়াদা করে আসছো, চাই সে একজন কাফের হোক, তার সাথে তোমাদের ওয়াদা হয়ে গেছে, এই ওয়াদা অঙ্গীকার তোমরা রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মক্কায় রেখে গেলেন, আর মদিনায় রেখে গেলেন, বদরের যুদ্ধে নেননি। বদর মক্কা থেকে 150 কিলোমিটার একটু পশ্চিমে মনে হলো আমার কাছে, তো ওইদিকে পশ্চিম দিকেই মনে হলো, না পশ্চিম, হ্যাঁ পশ্চিম দিকেই, যেহেতু দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ায় মদিনা, তো পশ্চিম দিকেই। তো খুব বাসে গেলে 1 ঘন্টা লাগে, আর এমনি নর্মালি প্রাইভেট কারে গেলে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে চলে যাওয়া যায়, কাছাকাছি। তো এই বদরের যুদ্ধের, এই মহান হক বাতিলের যুদ্ধে কিভাবে রাসূল তার আদর্শ দেখাই দিয়েছেন, যে দেখো এই সময়ে, যুদ্ধের সময় তো অনেক কিছু বৈধতা হয়। আল জিহাদ ওয়াল খিদা, আল কিতাল ওয়াল খিদা, যুদ্ধ একটা কৌশলের নাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন দক্ষিণ দিকে, আসর যাবেন উত্তর দিকে। যুদ্ধের সময় এরকম করে যে সৈন্যবাহিনী নিয়ে চলছে দক্ষিণ দিকে, সবাই মনে করছে দক্ষিণে কোথাও যাবেন, কিন্তু আসলে উদ্দেশ্য হলো উত্তর দিকে যাবেন। ওই যে কোনো ঘুরে তারপরে যায়, যেন গোয়েন্দা সংস্থার লোক না বলতে পারে যে কোন দিকে যাচ্ছে। এটা একটা কৌশল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে ওয়াদা করে আস। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনে যদি দেখেন, রাসূলের সামনে এক সাহাবী একটা ছোট বাচ্চাকে বলতেছিল যে কোলে আসো, তোমাকে একটা জিনিস দেব, কিছু দেব। তো বাচ্চাদেরকে কোলে নেওয়ার জন্য লজেন্স, চকলেট, বিভিন্ন কিছু লোভ আমরা দেখাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন যে তোমার কাছে কি বাস্তবেই কোনো কিছু আছে যে তুমি তাকে দিতে চেয়েছিলে, নাকি কিছু নাই, তুমি তাকে মিথ্যা বলছো? তো সাহাবী উত্তর দিয়েছে হুজুর আমার কাছে একটা খেজুর ছিল, আমি চেয়েছিলাম সে যদি আমার কাছে আসে ওই বাচ্চাটা, তাহলে আমি তাকে একটা খেজুর দিব, আমি মিথ্যা বলি নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি তুমি তাকে বলছো কিছু দিবা আর তোমার কাছে কোনো কিছু নাই, তাহলে এটা মিথ্যা হইতো, এই মিথ্যা বলার সুযোগ নেই। আজকে বাচ্চাদেরকে আমরা ঘরে ঘরে উঠাই নাই। এই জন্য দেখবেন অনেক পরিবারে নামাজ পড়ে না ঠিক, অথবা দিনদারি নাই, কিন্তু মা বাবা খুব সৎ, মিথ্যা বলে না। সতের অর্থ হলো মিথ্যা বলে না, ধোঁকা প্রতারণা নাই, ছেলে সন্তানগুলি ঠিক ওইভাবে গড়ে ওঠে। আবার খুব লম্বা নামাজ পড়ে কিন্তু ধোঁকাবাজ। কি, কেউ টাকাওয়ালা আসছে যে অমুক বাড়িতে আসেনি, তো বাপে ছেলেকে পাঠায়, যাইয়া কয় যে আমার আব্বা বাড়িতে নাই। তো ছেলে যাইয়া কইতেছে আমার আব্বা কইছে আমার আব্বা বাড়িতে নাই। ছোট মানুষ বুঝে নাই। এই যে ছোটবেলা থেকে আমরা তাকে মিথ্যায় অভ্যস্ত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিক্ষাটাই দিয়েছেন যে এই ছোটবেলা থেকেই বাচ্চাদের মন মানসে সত্যতা গেঁথে দেওয়া, যে মিথ্যার কোনো প্রশ্রয় না দেওয়া, মিথ্যা কথা যেন না বলে। এবং আমি দেখেছি যে পরিবারগুলিতে এই চর্চা আছে যে মিথ্যা বলবো না, মিথ্যা বললে শাসন করে বাচ্চাদের, তারা ওইভাবেই গড়ে ওঠে। এই জন্য পারিবারিক শিক্ষা মানুষের একটা বড় শিক্ষা। ওইদিন এক মহিলা আমাকে ফোন করে বলছেন যে মসজিদে এই কথাগুলি বলার জন্য।